ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। দূর হলো চিন্তা, পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ মেমো জারি করলো অর্থ দপ্তর। দুর্গাপূজার পরে, দুর্গাপূজার আগে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ নোটিশ জারি করলো। কি বলা হয়েছে, পুজোর আগেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করলো সরকার। সাম্প্রতিক সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর মেডিকেল সেলের দ্বারা। এরই পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে কি বলা হয়েছে তাতে জেনে নিন। এখানে বলা হয়েছে সেপ্টেম্বর মাসের 13 তারিখ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরে মেডিকেল সেলের তরফ থেকে এক মেমোরেন্ডাম জারি করা হয়েছে। যে সকল রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা হেলথ স্কিমের অধীনে আছেন তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। যদিও এই বিষয়ে তবে অনেকেই মনে কিছু সংশয় রয়েছে, যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় তাই নির্দেশিকা জারি করে সমস্ত বিষয় স্পষ্ট করা হয়েছে। আসলে কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীদের মৃত্যু হলে সেক্ষেত্রে তার পরিবারের সদস্যরা এই স্বাস্থ্য প্রকল্পের আওতায় আসবেন কিনা বা এর সুবিধা মিলবে কিনা, এইসব বিষয়ে পরিষ্কার করতে অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফ থেকে কিন্তু এই মেমোরেন্ডাম জারি করা হয়েছিল। তবে স্পষ্ট করে বলা হয়েছে, যে সকল কর্মচারী পরিবার হেলথ স্কিমের অধীনে আছেন, যদি কর্মরত অবস্থায় সংশ্লিষ্ট কর্মীর মৃত্যু হয় তারপরও তার পরিবার এই প্রকল্পের সুবিধা পেতে থাকবেন। তবে যদি সেই সরকারি কর্মীর পরিবারের নামে কিন্তু ফ্যামিলি পেনশন থাকে তাহলে কিন্তু একমাত্র এই সুবিধা মিলবে, নয়তো স্বাস্থ্য প্রকল্পের আওতায় সুবিধা মিলবে না। আবার যদি ফ্যামিলি পেনশন থেকে থাকে এবং তারও মৃত্যু হয়ে গিয়ে থাকে তাহলেও তারপর তার সুবিধা মিলবে না, এরকমটাই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ ফ্যামিলি পেনশনারের মৃত্যুর পর তার নামের জায়গায় অন্য কাউকে এই হেলথ স্কিমে যোগ করা যাবে না বলে জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। এদিকে যদি কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যুর পর যদি তার জায়গায় অন্য কেউ কম্প্যাশনেট অন্যভাবে নিয়োগ হয় বা কম্প্যাশনেট নিয়োগ পান, তাহলে সেক্ষেত্রে নবনিযুক্ত কর্মী এবং তার উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা এই প্রকল্পের সুবিধা পাবেন। ফ্যামিলি পেনশনার হিসেবে সেই সুবিধা আর মিলবে না, এরকমটাই কিন্তু বলা হয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের চাকরি চলাকালীন যে হেলথ স্কিম আছে সেই হেলথ স্কিমের কথা বলা হয়েছে। যদি হেলথ স্কিমের চাকরি করতে করতে মারা যায়, তার পরিবর্তে যদি তার বাড়ির কেউ চাকরি পায় তাহলে কিন্তু মিলবে। আর যদি বয়স বা কোনো কারণে মারা যায় বা চাকরি না পায় তাহলে কিন্তু তার ফ্যামিলি কোনো রকম সুযোগ সুবিধা পাবে না, এটাই কিন্তু বলা হয়েছে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।